আজ রান্না করেছি বোয়াল মাছের রসা। এই বোয়াল মাছের রসা রান্না করতেই আমি নিয়েছি 500 গ্রাম বোয়াল মাছ। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই বোয়াল মাছটা কিন্তু দেশি বোয়াল মাছ, আর দেশি বোয়াল মাছ খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এটা বঞ্জির বাড়ির থেকে আনা। বঞ্জির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো ওদের ওখানে গ্রামে সপ্তাহে একদিন হাট বসে, আর ওই হাটবারে নানা রকম দেশি মাছ ওঠে। তো ওখান থেকে এই মাছটা নেওয়া। তো দেশি মাছ বলেই ভাবছি একটু রসা করে নেব। ওই জন্য নিয়েছি একটা আলু, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি 2টো পেঁয়াজ, আর নিয়েছি আদা, নিয়েছি রসুন, একটা টমেটো, আর অল্প পরিমাণে লঙ্কা নিয়েছি, আর 1/2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি। তো এবার ওভেনে আমি কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল তো গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। তো আজকে বঞ্জি এসছে, ওই জন্য আমি এই মাছের রসাতে বেশি ঝাল দেব না। বঞ্জির বাচ্চা ছোট, তো বাচ্চা ছোট থাকলে মায়েদের ঝাল খেলে কিন্তু বাচ্চার পেট ব্যথা করে। তো সেই কারণেই আজকে মাছে একটু ঝাল কম দেব। এই বোয়াল মাছ যদি আরও বড় হয়, বোয়াল মাছ ভাজতে গেলে কিন্তু অনেক ফোটে, আর বোয়াল মাছের ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর দেশি বোয়াল হলে পাতলা রসাও ভালো লাগে। তো এটা তো দেশি বোয়াল, আমি আজকে আলু দিয়ে পাতলা রসাই করব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের ভেতরেই আরেকটু তেল আমি অ্যাড করলাম, করে আমি তেলে দিয়ে দিলাম জিরে, 1/2 চামচ গোটা জিরে দিয়ে আলুর টুকরোগুলো দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। 2টো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু কষিয়ে নেব। আলু আমি তুলে নিলাম না, কারণ এই যে পেঁয়াজের যে রসটা পেস্ট করার সময় যে একটু জলও দিয়েছিলাম, এই জলে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আর অল্প একটু কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম। একটা টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কারণ আমি রসুনটা পরে দিয়েছি, ওই জন্য কষানোটা ভালো না হলে কিন্তু রসুনের কাঁচা গন্ধ আসবে। তাই ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে দিয়ে দেবো গরম জল। রান্নায় কিন্তু আমি কখনো কাঁচা জল ব্যবহার করি না। কষানো আমার হয়ে গেছে, একদম জল শুকিয়ে গেছে, আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। বেশি সময় আমার রান্না করতে লাগবে না, কারণ আমি আগে থেকেই আলু সেদ্ধ করে নিয়েছি মশলার সাথে। একে একে মাছগুলো সব দেওয়া হয়ে গেল। এবার কিছু সময় ঢেকে রাখবো। ফিরে আসবো 2 মিনিট পরে। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দিয়ে একটু সময় ফুটে গেলেই নামিয়ে নেব। এবার গরম গরম ভাতে পরিবেশন করতে হবে, দারুণ জমে যাবে। সবাই চলে এসো খেতে। আমার রান্নাটা রেডি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।